প্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজার সাগরিকা গরুর বাজারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে চট্টগ্রামের 3টা স্থায়ী গরুর বাজার এবং আরও 9টি অস্থায়ী গরুর বাজার রয়েছে। চট্টগ্রামের গরুর চাহিদা প্রায় 8,85,000 মতো। সরবরাহটি চেয়ে আরও বেশি আছে বলে অনেক ব্যবসায়ীরা তারা দাবি করেছেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে, এখানে বিশাল বিশাল গরু এখানে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে কুমিল্লা থেকে নিয়ে এসেছেন এখানে প্রায় 200 গরু সাগরিকা গরুর বাজারে। আমি এই এলাকার যিনি গরু নিয়ে এসেছেন তার কাছে জানতে চাইবো, এখানে সে অনেক বড় বড় গরু, সুন্দর গরু আসলে দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে এখানে কয়টা গরু নিয়ে আসছেন? আমি 150 থেকে 200-র মতন কাছাকাছি, কিন্তু বেচা বিক্রি তো নাই। 2টা গরু বিক্রি করছি মাত্র। কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে আসছি আমি। প্রতি বছর এখানে আসি, কিন্তু এবার তো কাস্টমার অনেক কম, বেচা বিক্রি কম। দাম কি রকম? দাম বেশি হচ্ছে না নাকি? মাংসের কেজি তো 800 টাকা, এখানে 500 টাকা কেজি মূলায়, 400 টাকা কেজি মূলায়, এরকম অবস্থা। আপনারা শুনতে পেয়েছেন। আমি একজন যারা গরু ক্রয় করতে আসছেন তার কাছে জানতে চাইবো, ভাই কি অবস্থা? আপনারা তো গরু কিনতে আসছেন, কি অবস্থা বলুন তো? না, আমরা গরু দেখতেছি এখনো পর্যন্ত যে আমাদের ক্রয় এবং সাধ্য সীমিত, এটার মধ্যে আমরা গরু বাজার ঘুরে দেখতেছি। যদি আমাদের সাধ্য এবং এর মধ্যে মিলে যায় আমরা ক্রয় করে নেব ইনশাল্লাহ। আমি গরু কিনতে আসছি। গরু আজও পাই নাই, সুবিধার মতন পাই নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের 70 অথবা 80-র ভিতরে বাজেট আছে। আপনি তো গরু দেখতেছেন, এখানে 3টা গরু দেখলেন আপনি। উনি চারের উপরে চাচ্ছে, তো এর আগের বারও আমরা ওনা থেকে গরু নিছি, তো তখন আমরা 1.65 দিয়ে যে গরু নিছি, ওই গরু ওই হিসাবে আমরা 2-2.5 এরকম মূলাচ্ছি, কিন্তু দিচ্ছে না। আপনি কয়টা সাইজ নিয়েছেন? আমি 3টার মধ্যে একটা নিব আর কি, ওই 3টা সাইজই নাকি একই, এই জন্য। আমরা সাতকানিয়া হরিয়া থেকে 9টা গরু নিয়ে আসছি। আমার ভাইয়া, বড় ভাইয়া এক বুকেট শকট সাফের গরু, এটা 2টা বিক্রি করছি, আরও 7টা আছে। এখন আল্লাহর রহমতে কাস্টমার আসতেছে, দেখাতেছি, দরদার হইতেছে এরকম। আমি মিরসরাই থানা করহাট ইউনিয়ন থেকে এসেছি। সায়ওয়াল 5 দাঁতের, 5 বছর বয়স হয়েছে তার। আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম। এখন ক্রেতা নাই, ভালো ক্রেতা নাই। এই 20 লক্ষ টাকা বললে মানে কেউ কিছু বলে না, যে এখানে এই গেটআপের কাস্টমার নাই, এই ভালো গরুর কাস্টমার এখানে নাই। চট্টগ্রামের গরুর বাজারগুলোকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ কমিশনার এই বাজারগুলো পরিদর্শন করেছেন। যে 13টি গরুর হাট আছে এখানে, কোরবানি হাট, কিছু স্থায়ী কিছু অস্থায়ী, তো সবগুলো মাঠকে ঘিরে আমাদের একটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং ইতিপূর্বে আমরা ইজারাদার যারা আছেন এবং অন্যান্য যারা অংশীজন আছেন সবার সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা কিছু পরামর্শ দিয়েছি। আমরা বলেছি প্রতিটা মার্কেটে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, প্রতিটা মার্কেটে ব্যাপারীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে যারা যেখানে সেখানে খেতে না হয়, এবং আমাদের যে পোশাকি ব্যবস্থা সেটা থাকবে এবং আমাদের সাদা পোশাকেরও পুলিশি ব্যবস্থা আছে। পাশাপাশি এক গরুর হাটের জন্য যে গরুগুলো আসছে অন্য হাটে যাতে কেড়ে না নিয়ে যায়, অনেক জায়গায় নির্ধারিতভাবে নামিয়ে ফেলে, সেগুলো যাতে না হয় সেটার জন্য আমরা সতর্ক আছি। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই মার্কেটে অ্যাকশন ছিল যে ক্যাশলেস একটি ট্রানজ্যাকশনের ব্যবস্থা করা হয়েছে। তার মানে আপনি যদি এখানে যদি পে করে তাহলে ব্যাপারীদের নির্ধারিত যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। তো সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও একটু সুদৃঢ় করেছে। তো সেই মেশিনে জাল টাকা চেক করার ব্যবস্থা আছে এবং এখানে যদি যিনি জমা দিতে আসবেন টাকা, এখানে কিন্তু এই টাকাটার মানে জাল কিনা সঠিক টাকা সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে, একসাথে 2 কাজ হয়ে যাবে। তো আমরা আশা করছি গৃহীত ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যে অক্ষুণ্ণ আছে নিরাপত্তা ব্যবস্থা সেটা সামনের দিন পর্যন্ত অটুট থাকবে। নদীদের ক্ষেত্রে আমরা কিন্তু কঠোর হস্তে আমরা সেটা দমন করব। যে কোনো ইনফরমেশন আমাদের কাছে আসলে এটাতে কিন্তু শৈথল্য প্রকাশের সুযোগ নেই। কোনো রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো পরিচয় দিয়ে অপরাধ করে কেউ পার পাবেন না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বাজার পরিদর্শন করেছেন। তারা বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। সাগরিকা গরুর বাজার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্ববৃহৎ গরুর বাজার। এখানে প্রায় এবছর প্রায় 20,000-এর ঊর্ধ্বে গরু এখানে উঠেছে। তো সব মিলিয়ে ওভারঅল পরিস্থিতি, একটু আগে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এখানে এসেছিলেন, আমাদের এখানে পরিস্থিতি খুব ভালো আছে। এখানে জাল নোট শনাক্ত করার জন্য বেশ কয়েকটি ব্যাংকের বুথ রয়েছে এবং ক্যাশলেস ট্রানজ্যাকশনের জন্য এখানে বেশ কিছু বুথও এখানে রয়েছে। সব মিলিয়ে মোটামুটি খুব ভালো অবস্থা আছে এবং এখানে সমস্ত নিরাপত্তাটাই সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। আর আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সার্বক্ষণিক
আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে সেবা দিয়ে যাচ্ছি আমরা। সাগরিকা গরুর বাজারে যারা ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার্থে ক্যাশলেস এর ব্যবস্থা করেছে, যেটা বর্তমান ডিজিটাল বাংলাদেশের একটা মেইন উদ্যোগ। আমি এখানে যারা স্মার্ট লেনদেন যে ব্যাপারে আয়োজন করেছেন, বিশেষ করে ক্যাশলেস লেনদেন, তাদের ব্যাপারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান। এটার উপর বেস করে আমরা বাংলাদেশ ব্যাংক সহ এবং এখানে লিড ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক আছে, পার্টনার হিসেবে নগদ এবং বাংলাদেশ ব্যাংক সহ মিলে আমরা এখানে বুথটা পরিচালনা করেছি, যাতে ব্যাপারী এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সুবিধার্থে আমরা এখানে বড় বড় যেগুলো ব্যাপারীদের আছে সবার নামে পস ইস্যু করেছি, পয়েন্ট অফ সেল বাংলা কিউআর ইস্যু করেছি, যাতে সমস্ত ব্যাংকের অ্যাপস থেকে পেমেন্ট করা যায়। আমরা এখানে এজেন্টের ব্যবস্থা করেছি, যাতে ব্যাপারীরা গরু বিক্রয় করার পর যাতে পজে টাকাগুলো যাতে পেজে অথবা বস্তায় যা বিকৃতভাবে না রেখে এখানে যাতে ইনস্ট্যান্ট টাকা ক্রেডিট জমা দিলে সাথে সাথে ক্রেডিট হয়ে যাবে। আর কোনো ক্রেতা ভাই যদি টাকা নাও আনে কোনো সমস্যা নেই, কোনো বড় বড় ব্যাপারীদের কাছে পজ দেওয়া আছে, উনি কার্ড দিয়ে পেমেন্ট করে গরু কিনে নিতে পারবে। আর হচ্ছে এখানে দিন শুরু করছি, আমরা রিসিভ করছি হচ্ছে 1,20,00,000, গতকালকে হয়েছে 1,85,00,000, প্রায় 90 কাছে পজও হয়েছে আমাদের প্রায় লাখের উপরে। তারপর আমাদের মোটামুটি এটিএমও হচ্ছে প্রায় 1 লাখের কাছাকাছি এরকম। প্রিয় দর্শক, আমরা আছি সাগরিকা গরুর বাজারে, যেখানে প্রাণী সম্পদ দপ্তর থেকে গরু যখন অসুস্থ হয় স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। আমি তাদের কাছে জানতে চাইবো এখানে তারা কী কী সেবা দিচ্ছেন। আমরা এখানে যেসব গরু অসুস্থ হচ্ছে, আমরা সকাল বিকাল ইভেন রাত পর্যন্ত আমরা যেসব গরু অসুস্থ হচ্ছে আমরা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রি মেডিসিন দিয়ে যাচ্ছি। এরপর যেগুলা মানে ক্রেতা এবং বিক্রেতা আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে, তো আমাদের সাথে পরামর্শ নিচ্ছে। স্থানীয় তিনটা বাজারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করতেছে। ঠিক একইভাবে চট্টগ্রামের জন্য বন্ধনগরী চট্টগ্রামের গরুর বাজারকে ঘিরে যেন কোনো অঘটন করতে না পারে, কোনো ব্যবসায়ীরা কোনো যেন ক্ষতির শিকার না হয়, সেই ব্যবস্থা নিচ্ছেন একটা প্রশাসন। এ হলো চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে সার্বিক পরিস্থিতি।